হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো সকাল সকালে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। সকাল সকালে আমার আজ সব কাজ হয়ে গেছে, বাসন ধোয়া থেকে শুরু করে সবই হয়ে গেছে। এখন আমরা যাব একটা জায়গায়, ফাইনালি রেডি হবো এখন। তো আমি এখনও চাও খাই নাই, কিচ্ছু না, ওষুধ খেয়ে শুধু একটা ডিম সেদ্ধ খেয়েছি। এখন অল্প করে ভাত খাবো, আর এই পুচকিটাকে বললাম চল অল্প করে ভাত খাই দে। আমার চল, অল্প খাবি তুই, তোকে ভাত মাখিয়ে দেবো, একা একা খাবে? হ্যাঁ, খাবি না এখন? তো ঠাম্মি আসবে তারপরে খাবি? হ্যাঁ, ও ঠাম্মি আসবে তারপরে। যাই হোক, ও পরে খাবে বলছে, আমি অল্প করে খেয়ে নিই, খেয়ে রেডি হই, ঠিক আছে? তো আমি একা যাব না, কিন্তু তোমাদের দাদা ভাইও আমার সঙ্গে যাবে। তো গিয়ে আবার চলে আসবো, থাকবো না। ঠিক করে বসাই স্ট্যান্ডটা, অল্প করে খাবো, বাটিতে করে আমি খাবো ভাত। এই থালাটাই করে খাই, চুপ পিচকির থালায়, পুচকির থালায় ভাত খেয়ে নি। কোমরটায় ব্যথা করছে। দাদা খাবি ভাত? এ ওকে ডাকছে, শুনছিস না? তরকারি রান্না করেছিলাম, এক গাবলা তরকারি করেছিলাম, ডিমের ঝোল করেছি কচু দিয়ে, গোল গোল কচু দিয়ে ডিমের ঝোল। বুঝেছো? খাবে? চলে এসো। এই দেখো ডিমের ঝোল কচু দিয়ে। লাবুনি, ভাত দেবো মাখিয়ে? দেবো না? টেস্ট হয়েছে খুব, খেয়ে রেডি হয়ে নেবো। থালার সাইজটা ছোট না, ছোট ভালো। রাখি তো ভাত, ঠাম্মি আসবে খাবি? কি করবি? আমি যে ওই মেকআপটা বের করব, মেকআপটা বের করব। হ্যাঁ বাবা, কি নিচে দেখ একটা ব্রাশ হয়ে গেছে, বার করে দে তো কোনো, বার করে দে। চলো খেয়ে তারপরে রেডি হয়ে আসা। বন্ধুরা ফাইনালি দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই চুড়িদারটা পরেছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবে যে চুড়িদারটা পরে কেমন লাগছে। আর আমি ফুল রেডি হচ্ছি, চুড়িদারটা পরেছি আর চুলটা বাঁধবো, তাহলে হয়ে যায়। তো আর তোমাদের দাদা শুধু ড্রেসটা পরবে, তাহলে হয়ে যাবে। ছেলেদের তো কোনো ড্রেস নেই, শুধু প্যান্ট শার্ট পরলেই হয়ে যায়। মেয়েদের যত সাজুগুজু, চুল বাঁধা, হ্যাঁ, লিপস্টিক লাগানো, ক্রিম লাগানো। তো আমি চুলটা বেনুনি করে নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা দূরে যাবো, তো চুলটা গাড়িতে গেলে একদমই উড়ে উড়ে এসে কেমন হয়ে যাবে চুলটা, তার জন্য আমি বেনুনি করে নিলাম। চুলটার বেনুনি করে মানে বেশ ভালোই লাগছে দেখছি। বেনুনি তো আমি করি না চট করে, চুল তো মাথা থেকে সব উঠেই গেছে যে কটা ছিল, তো এই কটাই বেঁচে আছে। তো তার জন্য আমি সুন্দর করে বেনুনি করে নিলাম। ওই জন্য বেনুনি করি না আমি চুলে, যে চুলটা অল্প তো, আর কেটে দিয়েছি। এবার পুজোতে আমি চুলটা অনেকটাই কেটে দিয়েছি, কেটে দেওয়ার পরে চুলটা অনেকটা ছোট হয়ে গেছে। তো আর এই যে আমি এখানে খুঁজে বেড়াচ্ছি ক্লিপ আর সেফটি পিন। সেফটি পিন খুঁজে বেড়াচ্ছি, তার কারণ হচ্ছে ওড়নাটা পিন আপ করে নেবো, তাহলে গাড়িতে গেলে উঠবে না।
আর ওড়না হচ্ছে উড়ে যায় গাড়িতে হাওয়াতে, তার জন্য একটু অসুবিধা হয়। আর কানেরটা পরে নিচ্ছে আমি, কানেরটা হচ্ছে সুতো কানের পরবো, লম্বা লম্বা সিম্পল জিনিসে আমি পরতে বেশি পছন্দ করি। আর মানে সিম্পল সাজটাই করতে বেশি পছন্দ করি, খুব ইয়ে নয়। তো এই কানেরগুলো আমার বেশ ভালো লাগে পরতে, লম্বা লম্বা বেশ ঝোলে। তো খুব সুন্দরই কানেরগুলো, এখন এগুলো ট্রেন্ডিংয়ে সবাই পরছে কানেরগুলো, এখনও অনেক দিন থেকে এটা চালু হয়েছে কানেরগুলো, সবাই চয়েস করছে। তো আমি কেন বাদ রাখি, আমারও ভালো লেগে গেছে তো নিয়ে নিলাম। এবার এই জিনিসটা আমার হচ্ছে অনেক কিছু কানের, ছোটো কানের প্যাচ সব থাকে, সেফটি পিন সব কিছু ওইটার মধ্যেই রাখি। তো আমি এখন একটু লিপস্টিক লাগিয়ে নিই। লিপস্টিক না লাগালে সাজের কোনো পরিবর্তন মনে হয়ই না, যে লিপস্টিক লাগালে অবশ্যই দেখতে একটু ভালো লাগে, তাই তো? লিপস্টিক না লাগালে ভালো লাগে না, তাই আমি একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। আর লিপস্টিকটা একটু মানে খয়েরি টাইপের লাগাবো, মানে মেরুন টাইপের। তো এই লিপস্টিকটা আমার খুব ভালো প্রিয়, হ্যাঁ। তো খুব একটা লাল না, খুব একটা মানে খয়েরি না, মিডিয়াম, তো বেশ ভালো লাগে, তার জন্য আমি লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। লিপস্টিকটা লাগানো হয়ে গেছে, ঠিক আছে। চলো বন্ধুরা, ফাইনালি আমি পুরো রেডি, চলো। তারপরে দেখো আমাদের যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেল, রেডি টেডি হয়ে সব ড্রেস খুলে দিলাম। খুলে দেওয়ার পরে আমি চলে এসেছি আমার জায়গায়, মানে কাচাকাচি করতে। অনেকগুলো ভিজিয়েছিলাম, মাথাটা তো গরম হয়ে গেল, যাওয়া ক্যান্সেল হয়ে গেল বলে সব রেডি করে নিয়েছিলাম। সমস্ত কিছু রেডি হয়ে একদম ব্যাগ রেডি নিয়ে বেরিয়ে পড়েছি আমরা। তখন ওই মুহূর্তে একটা ফোন এলো যে আজকে আসার দরকার নেই, কালকে মানে কালকে হবে, ফর্ম এখনও দেয়নি, ফর্ম দিলেই কালকে এলেই ওইটা ফটো আর সই করলে হয়ে যাবে। তো তার জন্য আমাদের আজই যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, যেতে হবে কালকে। তো এখন বুঝতেই পারছো কি চলছে, হ্যাঁ, ওই ফর্মের মানে ফিল আপ করে আর কি জমা দিতে হবে, সেটার জন্যই আমরা যাচ্ছিলাম। তো হ্যাঁ, এখন সব কিছু রেডি করে নিয়ে বেরিয়েছি। আর এখন আমার ভাসুর ফোন করেছিল যে না এখন আসতে হবে না, তো বিকেল দিকে আসতে হবে। আমরা ঠিক করলাম বিকেল দিকে যাওয়ার দরকার নেই, তাহলে তার পরের দিনই গিয়েই আমরা করে নিয়ে চলে আসব, এই হচ্ছে ব্যাপার। তো যেতেই হবে, কিছু তো করার নেই। তো তার জন্য আমি আবার কি করলাম, অনেকগুলো জামা কাপড় ভিজালাম, ভিজিয়ে কেচে নিচ্ছি, যে আজকে যখন যাওয়া হলোই না, তাহলে এই জামা কাপড়গুলো অনেক দিন ধরে জড়ো হয়ে আছে, কেচে নিই। আর মাকে ওই জন্যই এনেছি, আমি একদিনের জন্য থাকবো না বলে মাকে এনেছি। এবার দুটো আমার ছেলে আছে আর আমার ভাইয়ের মেয়েটা আছে, ও দুজনে একা থাকবে, তার জন্য মাকে ফোন করে আনা হয়েছে, মাকে একদিনের জন্য আনা হয়েছে ফোন করে। আর মায়ের দিকে কী করছে, আমার জামা কাপড়গুলো আমি ধুয়ে দিচ্ছি, মা সেগুলো মিলে দিচ্ছে। তো যাই হোক, কিছু একটা কাজ তো করে এগিয়ে দিচ্ছে, তো এটাই বা কে করে দেয়। আর আমার যাওয়া যখন ক্যান্সেল হয়ে গেল, আমার খুবই রাগ হলো। তাহলে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে মানে সমস্ত কাজ লেট, বুঝতে পারছো, সব কাজ লেট হয়ে যাবে আমার আজকে, কোনো কিছুই একদমই তাড়াতাড়ি হবে না। আজকে খাওয়াটা কখন খাবো সেইটাই খুঁজে পাচ্ছি না, আবার আমাকে রান্না করতে হবে, সকালে একবার করেছি আবার করতে হবে দুপুর দিকে। তো এই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড়গুলো না কাচলে নয়, এত জামা কাপড় হয়ে গেছে কাছাকাছি, যেটা আমি কি বলবো, দুটো তারেও মনে হচ্ছে কুলাবে না, এত জামা কাপড় হয়ে গেছে। তো এইগুলো কেচে মা বলছে দে, আমি মিলে দিই ধুয়ে। আমি বললাম ঠিক আছে, তুমি ওই ধুয়ে আমাকে মিলে দাও। আমিও তার সঙ্গে একটু ধুয়ে দিচ্ছিলাম, আরও অল্প কটা আছে ওই লাল গামলার মধ্যে, যেই কটা আছে সেই কটা, আর কিছু কটা আছে, ওই কটা কেচে দিলেই হয়ে যায়। তো জামা কাপড় কাচা, ঘর মোছা, আজকে তো ঘরও মুছতে হবে। দুদিন আমি এমনি ঘরটা মুছিনি, ঘরটা কেন মুছিনি, তো শরীরটা খুব একটা ভালো ছিল না দুদিন থেকে, তার জন্য ঘরটা মোছা হয়নি আমার। এই জন্য আজকে আমি ভাবলাম যে তাহলে ঘরটা সুন্দর করে মুছেও নেবো আর জামা কাপড়গুলো কেচেও নেবো, যাওয়া যখন হয়নি তাহলে এই কাজগুলো আমি করে নিই, তার জন্য এই কাজগুলো আমি করে নিচ্ছি। কাজগুলো না করলেও হয় না করলে হয় বলো তো, সেই আমাকেই সব কিছু করতে হয়। আর এখনও তো রান্না বাকি আছে, ভাবছি যে কোথা থেকে কি করব, কোনো কিছুই খুঁজে পাচ্ছি না, এত কাজের। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাজ তো করতেই হবে, কাজ না করলে কি করে হবে, কাজ না করলে কোনো কিছুই হবে না, কাজ করতেই হবে। আর মাকে দেখো নাইটিটার অবস্থা কী করেছে, কোথায় তুলেছে নাইটিটা, মা নাইটিটাকে তুলে কাজ করছে। আমি যেরকম নাইটি তুলে কাজ করি, মানে নাইটিটাকে নিচে নামিয়ে কোনো কাজই হয় না, দেখেছো। আমি মাকে বললাম মা এগুলো মেলে দিয়ে আসো, আর এই যে কটা বাকি আছে
এই কটা কেচে দিলে। আর গামলার মধ্যে আছে বিছানার চাদর, বড় একটা বিছানার চাদর, তোমাদের দাদা ভাইয়ের জিন্সের প্যান্ট আর একটা হাফ প্যান্ট এগুলো আছে। আর এখানে স্যান্টো গেঞ্জিগুলো কেচে দিচ্ছি, তার কারণ হচ্ছে স্যান্টো গেঞ্জিগুলো কাচতেই হবে। এখন স্যান্টো গেঞ্জি কাচবো, দুদিন পরে বলবে হাফ প্যান্ট স্যান্টো গেঞ্জি দাও, ওর কাজের সময় লাগে। মানে এই দুটো জিনিস আমাকে কেচে রাখতেই হয়, স্যান্টো গেঞ্জি আর হাফ প্যান্ট, এই দুটো জিনিস আমাকে কেচে রাখতেই হয়, কারণ দুটো জিনিস ওর এমার্জেন্সি খুবই লাগে। তো ও এখন হয়তো চাইনি, দুদিন পর চেয়ে বসবে দাও, সেই হিসেবে আমাকে সব কিছু রেডি করে রাখতে হয়। কষ্ট হলেও করতে হয়, কষ্ট হলেও রেডি করে রাখতে হয়। তো সকাল থেকে আমি ওই করছিলাম, তাড়াহুড়ো করছিলাম, যাব করে খুব তাড়াহুড়ো করছিলাম। কিন্তু যাওয়াটা যখন ক্যান্সেল হয়ে গেল, আমার এত রাগ হচ্ছিল যে এত কষ্ট করে সাজুগুজু করলাম, এত কষ্ট করে রেডি হলাম, তারপরে এখন বলছে যাওয়া হবে না। হ্যাঁ, নিয়ে পরে ঠিক আছে, তো যাওয়া না হলে আর কি করা যাবে, তার পরের দিন গিয়ে করে আসবো। হ্যাঁ, তো লেট হবে বলেছে, তার জন্য আর যাওয়া হয়নি। যে তাড়াতাড়ি যদি আমরা সকাল দিয়ে যদি ভোরবেলা উঠে যদি চলে যেতাম, তাহলে কিন্তু আমাদের হয়ে যেত কাজটা। কিন্তু ভোরবেলা উঠলেই তো হবে না, ভোরবেলা উঠলে অনেক কাজ থাকে। রান্না করেছি, তারপরে কতগুলো বাসন ছিল সেগুলো ধুয়েছি, সব কিছু কমপ্লিট করে তারপরে আমি রেডি হব। তার আগে কি রেডি হতে পারি? ছেলে মানুষরা সবসময় চট করে রেডি হয়ে যায়, কিন্তু ওদেরকে রেডি করিয়ে খাইয়ে আমার কিন্তু টাইম লাগে। সেইটা কজনে বোঝে? সেইটা তো বুঝবে না, এটা উল্টো পাল্টা বকেই যাবে। তো আমাদের কাজ আর ওদের কাজের সঙ্গে কখনোই পার্থক্য মানে কখনোই মিলবে না। আমাদের কাজ আর ছেলেদের কাজ কখনোই মিলবে না। ওদের কাজের প্রসেস আলাদা, আমাদের কাজের প্রসেস আলাদা। আমাদের কাজ হচ্ছে সারাদিনই ঘরের মধ্যে ঘুরে ঘুরে সমস্ত কিছু করতে হয়, আর ওদের কাজ হচ্ছে ব্যাস কাজে গেলাম, না গেলাম, শুয়ে থাকলাম। সারাদিন তো তোমাদের দাদা আজকে যতক্ষণে কাজে না গেছে ততক্ষণে সেই মোবাইল নিয়ে শুয়েই আছে, কিন্তু আমরা পাচ্ছি কি না? আমরা পাচ্ছি না। তো ঠিক আছে, চলো, কাছাকাছি পুরো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি দেখো এখানে একটু জল দিয়ে ধুয়ে দেবো। এই জায়গাটা দুদিন থেকে জল দিয়ে ধোয়া হয় না। আর দেখেছো কত জামা কাপড় কেচেছি আজকে, দেখো পুরো তার ভর্তি জামা কাপড় কেচেছি আজকে, শুধু জামা কাপড়ই কাচা হয়েছে। বুঝতে পেরেছো? এগুলো সব জড়ো হয়ে গেছিলো, দুদিন বৃষ্টি হলো, কাচতে পারিনি। তাও তো আজকে সেরকম একটা রোদ ওঠেনি, খুব কম রোদ উঠেছে, তাও দুদিন লাগবে শুকাতে। এই হচ্ছে ব্যাপার, কাজের কোনো ঠিক ঠিকানা নেই। তো কাজ করতে পারলেই হচ্ছে, সারাটা দিন শুধু পাই চলবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি চান করে একদম কমপ্লিট করে তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে একটুখানি। দেখো আমার চান পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি তোমাদের কাছে। আর এখন দেখো মাথাটা পুরো আঁচড়ে নিয়েছি, আর আমি আজকে চুলটা ভিজিয়েছি কিন্তু, ঠিক আছে, চুলটা ভিজিয়েছি আজকে। তাও কি মানে চুলটাকে গুটিয়ে রেখে দিয়েছি, কেন বলো তো? একটু গরম লাগছে তার জন্য চুলটাকে পুরো ভিজিয়ে রেখেছি। তো আর আমি চুলটা প্রত্যেকদিন মাথাটা যদি না ভিজাই না, আমার ভালো লাগে না, ঘুমিয়ে আমি শান্তি পাই না, মানে ঘুম আমার ভালো লাগে না যদি মাথা ভিজাই, চুল ভিজাই। তারপরে এখন একটা আমি ক্রিম লাগিয়ে নিই, ক্রিমটা লাগিয়ে নিচ্ছি মুখের মধ্যে। আর আমি পুচকুটাকে নিয়ে বসে বসে এডিট করছি ভিডিও। আমাদের পুচকু ঘুম ভেঙে গেছে, ওরে বাবা রে, কত সুন্দর ঘুম ভেঙে গেছে রে। আমার পুচকুসোনার ঘুম ভেঙে গেছে, পুচকুসোনা জুজু বুঝুম। তো তারপরে এই যে আমি এখন পুরো একদম রেডি সেডি হয়ে ক্রিমটা মাখবো বলে দাঁড়িয়েছে। তোমাদের দাদাভাই কি যেন বলছে, শুনতে পাচ্ছি না, যাই হোক, যাই বলছে। তো আমার ক্রিমটা মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি গিয়ে কি করব? মাকে বলেছি ভাত বসাতে, মা ভাত বসিয়ে দিয়েছে। তার জন্য কোনো প্রবলেম নেই, মা ভাতটা বসিয়ে দিয়েছে, সেদ্ধও দিয়ে দিয়েছে মনে হয়। এবার তোমাদের দাদা যাবে চান করতে, এতক্ষণ শুয়েই ছিল, চান করতে যাবে, চানটা করে তারপরে বলবে ভাত দাও, কিন্তু ভাত এখনও কিছুই হয়নি। তো ভাত চাইবে, চান করলেই ভাত চাইবে, সবাই এটাই চায়, বা চান করলে সবাই ভাতই চায়। চান করার পরই সবারই খিদে লাগে। তো আজকে বললাম না, খেতে নিতে একদমই 4টে 4:30 বাজবে, ঠিক তাই হলো। আজকে খেতে নিতে পুরো 4টে 4:30 বেজে গেল, কিছু করার নেই গো। আর আমি একটু নাচ করে নিলাম ধিতাং করে। ঠিক আছে চলো, একদম বানাও। হ্যাঁ কি বানাও? মাখা সন্দেশ কই? তোমার কই? ছানা কই? ও ফ্রিজ থেকে বার করছে, দেখো। মিষ্টিটা কিসের জন্য?
একটু খাও, টেস্ট করুন। আমার বর আজকে মাখা সন্দেশ করবে। মুখটা দেখাও একটু, এই হিরো দেখাও, এদিকে দেখো, এই যে, এদি হাই হাই, একবার তাকাও। আরে ঠিক আছে। এতটা লাগে নাকি তোমার? আরে রাগে বুঝতে হবে তো জিনিসটা। পনিরের জন্য রাখো একটু, ওটুকু রেখে দাও, একটু পনির করো মানে পনির হয়ে যাবে। মাখা সন্দেশ এই তোমাদের দাদা বানাচ্ছে মাখা সন্দেশ। কামড় দেয়, চামচ করে খাচ্ছে রণ। ইটের মতো কেটে ফ্রিজে ছিল যে পনির লেগে না। পনির ওই খানা খাবে না। ফ্রিজ পুরো ফাঁকা, ফ্রিজে কিচ্ছু নাই। তো চলো, তোমাদের দাদা মাখা সন্দেশ বানাচ্ছে আজকে, দেখা যাক এটাকে কি করে। এটা মাখাতে হবে না, চটকাই চটকাই নাকি? তারপরে গ্যাসে চাপাই তো, চাপালেই কাজ শেষ। খেজুরের গুড়, আগের বছরের খেজুরের গুড় এই বছরও এই দেখো ইউজ করছে, বুঝতে পারছো? আগের বছর খেজুরের গুড় রেখেছিলাম আমি, সেই পাটালিগুলো, সেই পাটালি রেখে দিয়েছিলাম ফ্রিজে। ফ্রিজটা ছিল বলে মানে ছিল, নাহলে এটা থাকতো না। তো সেইখানে আমি রেখে দিয়েছি, সেটা এখন কাজে লাগাচ্ছে। এখন মাখার সন্দেশ বানাচ্ছি। তোমাদের দাদা চলে এসো খেতে, কে কে খাবে চলে এসো। অবশ্যই দাদাকে যারা পছন্দ করো তারা আগে আসো। 700 গ্রাম মাল আছে, ছানা 700 গ্রাম ছানা আছে। 700 গ্রাম ছানা, এটার মধ্যে আর কিছু মেশানো হবে না, খালি গুড়। ও সেই বানাচ্ছে ও, টেস্টি টেস্টি খাবার আজকে তো খাওয়া হবে। দেবো না, মিষ্টি করে, সুগারে, খেজুরে গুড়ে কিছু হয় না দরকার, অল্প মিষ্টিতে টেস্ট বেশি হবে। আর ইয়ের গুড় আছে জানো, তালের গুড় আছে, তালে সে পাটালি দেবো না, চিনি দেয়, সব রকম আছে। তালের পাটালিও আছে, খেজুরের পাটালিও আছে। খাওয়া হয় না তো, রেখে দিয়েছি। দেখো কেমন আছে মাখা সন্দেশ। দোকানে খেয়েছি, এবার হাতে খাবো, বুঝলে? তো চলো বানানো হোক, তারপর আসছি। হ্যাঁ।